পিতা ধর্ম পিতাই পরমন্তপ পিতরে প্রতিমা বন্যে পিয়ন্ত স্বর্গ দেবতা ওগো পিতা তুমি দূর থেকে আমাকে আশীর্বাদ করো পিতা আমি যেন তোমার দেওয়া গুরু দায়িত্ব অক্ষরে পালন করতে পারি আমি যেন পারি তোমার প্রজাদের সুখে সুখী হতে আমি যেন পারি তোমার প্রজাদের দুঃখে দুঃখী হতে আমি যেন পারি তোমার সকল প্রজাদের মুখে সদা সর্বদা হাসি ফুটিয়ে তুলতে। মন্ত্রীবার বলুন মহারাজ। আমি প্রথম যৌবনে সিংহাসন অধিকার করেছি তাই তো আমি চাই এবছর নতুন ভাবে রাজকর আদায় করতে আপনি আমার প্রজাদের মধ্যে ঘোষণা করে দেবেন বাকি 3 বছরের রাজকর 3 দিবসের মধ্যে রাজ ভান্ডারে জমা দিতে হবে আর যে জমা দিতে অসমর্থ হবে তাকে 500 টাকা জরিমানা অনাদেশ সমাজের কারাদণ্ড ভোগ করতে হবে। এ হচ্ছে নতুন রাজা যুবরাজ প্রেম কুমারের আদেশ। যুবরাজ প্রেম কুমার ধৈর্য ধরো, যুবরাজ প্রেম কুমার ধৈর্য ধরো, প্রজাদের দিকে একবার তাকিয়ে দেখো যুবরাজ। বুঝতে পেরেছি মন্ত্রী মহাশয় বয়স বাড়ার সাথে সাথে আপনার কর্ম ক্ষমতা আছে তাই তো এই মুহূর্তে সেনাপতি মান সিংহকে আমি ডেকে পাঠাবো। এই কে আছিস? সেনাপতি মান সিংহকে তোর পারে পাঠিয়ে দে। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। সেনাপতি মান সিংহ মহারাজ আপনি এই মুহূর্তে ছুটে যাবেন বিজয়নগরের প্রজা সাধারণের কাছে, তারপর প্রজাদেরকে আমার আদেশ জানিয়ে বলবেন বাকি 3 বছর রাজকর 3 দিবসের মধ্যে রাজ ভান্ডারে জমা দিতে হবে আর যে জমা দিতে অসমর্থ হবে তাকে 500 টাকা জরিমানা অনাদায় সমাজের কারাদণ্ড ভোগ করতে হবে। এ হচ্ছে নতুন রাজা যুবরাজ প্রেম কুমারের আদেশ। জহকম মহারাজ জহকম। চললাম আপনার আদেশ মাথায় নেবে এই মুহূর্তে প্রজামহলে প্রজাদেরকে আপনার আদেশ জানিয়ে বলবো 3 দিবসের মধ্যে বকিয়া 3 বছরের খাজনা রাজ ভান্ডারে জমা দিতে হবে। যে জমা দিতে সক্ষম হবে তাদের জন্য হবে মঙ্গল আর যে জমা দিতে অসম্মত প্রকাশ করবে তাদের 500 টাকা জরিমানা অনাদায় 6 মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। হচ্ছে আমাদের নতুন রাজা প্রেম কুমারের আদেশ। মন্ত্রীবার মহারাজ আজ আমি খুবই ক্লান্ত এবং পরিশ্রান্ত তাই তো রাজ দরবার আজকের মতো এখানেই সমাপ্ত। তাই চলুন মহারাজ। আরে ও বড় মিয়া আর কি ও ছোট মিয়া আইছো? বড় মিয়া কই গেছো তুমি কি জানো কিছু? হ্যাঁ বড় মেয়ের নিয়ে আর জালে বাসি না, খালি পাড়ায় পাড়ায় ঘুরবো, চায়ের দোনো চা খাবো আর খালি সালিশ দরবার নিয়ে বয়ে থাকে। হ্যাঁ এই রাজ্যের কি হইতাছে খবর বার্তা কিছু রাখে না। ও বড় মিয়া ছোট মিয়া কিন্তু ডাক্তার কি সাথে তুমি কি কোন রাজ্যের খবর বার্তা রাখো নাকি? কেন কি হয়েছে? আরে শোনো, ওই যে বিজয় সেনের পুত্র যুবরাজ প্রেম কুমার আছে না, করবে রাজকন্যা বিবাহ, তা না করে বাড়ির চাকর রামানন্দর মাই আলোরে বিয়ে করেছে। ওই আলোকে বিয়ে করেছে রামানন্দর মাইয়া? আমরা রাজকর দেবো না, দেবো না, রাজ্যে থাকবো না, থাকুক না, ওকে আমরা রাজা বলে স্বীকার করবো না। কিন্তু শর্ত একটা আছে, আবার করতে পারি, রাজা বলে স্বীকার করতে পারি। ঠিক আছে নাকি? সে যদি আবার পুরানায় কোনো রাজকন্যা বিবাহ করতে পারে তাকে রাজা বলবো, রাজকর দেবো, তার রাজ্যেও থাকবো। ঠিক কইছ ছোট মিয়া। যদি যুবরাজ প্রেম কুমার আবার কোন রাজকন্যাকে বিবাহ করতে পারে তাহলে রাজকর দিব, রাজ্যে থাকবো, রাজা বলে স্বীকার করবো। দেখছো রাজবাড়ির মোহ কত সোনা। ঠিক সময় মতো এসেছি আর 3 গায়ের 3 মাতাব্বরকে একসঙ্গেই পেয়েছি।
শোনো আমাদের নতুন রাজা যুবরাজ প্রেম কুমারের হুকুম বকিয়া 3 বছরের খাজনা 3 দিবসের মধ্যে রাজকোষে জমা দিতে হবে। হ্যাঁ? এই যে শুনেন আমরা তো তাকে রাজা বলে স্বীকার করবো না। আগে কথা শুনে নাও। এই আমি সেনাপতি মান সিংহ তাকে রাজা বলে স্বীকার করেছি, অথচ তোমরা তাকে রাজা বলে স্বীকার করবে না। এত বড় হিম্মত তোমাদের! থামেন বেড়া হলো একটা ঠাট ক্লাস লোক, বেড়া হলো রাজপুত্র, কি বললে? করবে রাজকন্যা বিবাহ, তা না করে বাড়ির চাকর রামানন্দর মায়ে আলোকে বিবাহ করেছে। আমরা তো রাজ্যে থাকুম না, তাকে রাজ করতে দেবো না, তাকে রাজা বলে স্বীকার করবো। এটাই কি তোমাদের শেষ কথা? শোনো সেনাপতি মান সিংহ, শোনো আমরা 3 গ্রামের 3 মোড়ল এখানে আছি। যুবরাজ তখন ওই গরিবের মাইয়ারে বিয়ে করলো, আমগুলো ডাকবার পারলো না ডাকবার। তুমি বলে দিও আমরা তাকে রাজকর দেবো না, রাজা বলে স্বীকার করবো না। তবে হ্যাঁ, যদি সে কোনো রাজকন্যাকে আবার বিবাহ করতে পারে তাহলে তার সমস্ত আদেশ আমরা মাথা হ্যাঁ? থামলেন কেন? হ্যাঁ? বেশ চললাম আমি। তোমাদের হুকুম, তোমাদের অনুরোধ আমি যুবরাজ প্রেম কুমারকে জানিয়ে দেব। তোমাদের কথা মতো যদি সে তোমাদের কথা মেনে নেই তো ভালো, আর যদি কথা না মেনে আমাকে আবার পুনরায় আদেশ দেয় তাহলে কি করব জানো? এই চাবুকের আঘাতে আমি তোমাদের কাছ থেকে রাজকর আদায় করে নেব। মনে রেখো, সেদিন তোমরা বা তোমাদের গায়ের কোন চাষা এই মান সিংহের হাত থেকে রেহাই পাবে না, রেহাই পাবে না। মান সিংহ বলে কিনা আমরাও এক কাজ করবো, এখন থেকে 3 গায়ের সবাই একত্র হয়ে সমস্ত প্রজাদের খেপিয়ে দেব। যদি সে দ্বিতীয় তার গ্রহণ করে আসে তাহলে মেনে নিব, আর যদি তা না করে সবাই মিলে ওই রাজার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করব। চলো বড় মিয়া। মন্ত্রীবার মহারাজ, সেনাপতি মান সিংহকে পাঠিয়েছিলাম প্রজামহলে, কিন্তু সে এখনো পর্যন্ত ফিরে আসছে না। এর কারণ আমি বুঝতে পারছি না। ফিরে এসেছি মহারাজ, আমি ফিরে এসেছি। সেনাপতি মান সিংহ মহারাজ, আপনাকে পাঠিয়েছিলাম প্রজাদের কাছে, প্রজাদের কি সংবাদ বলুন। মহারাজ, কথাটি আমি কিভাবে বলবো আমি ভেবে স্থির করতে পারছি না। আমার বড্ড ভয় হচ্ছে। সেনাপতি মান সিংহ, আমি যুবরাজ প্রেম কুমার, এই বিজয়নগরের ভাগ্য বিধাতা, আমি আপনাকে অভয় দান করছি। আপনি নির্ভয়ে খুলে বলুন। বিজয়নগরের প্রজারা বলেছে আপনি আপনার বাড়ির চাকর রমানন্দের মেয়ে আলমতিকে বিয়ে করেছেন বলে ওরা আপনার রাজ্যে থাকবে না, আপনাকে রাজ করে দেবে না, এমনকি আপনাকে রাজা বলেও স্বীকার করবে না। সামান্য প্রজাদের এত বড় স্পর্ধা, ওরা আমার রাজ্যে থাকবে না, আমাকে রাজ কর দেবে না, আমাকে রাজা বলে স্বীকার করবে। মহারাজ কি আরো কিছু বলেছে? মহারাজ বলেছে, প্রজারা বলেছে যদি পুনরায় কোন রাজকন্যাকে আপনি বিবাহ করেন তাহলে ওরা আপনার রাজ্যে থাকবে, আপনাকে রাজ কর দেবে, এমনকি আপনাকে রাজা বলেও স্বীকার করবে। মহারাজ, তাই যদি হয় সেনাপতি মান সিংহ এই মুহূর্তে চলে যাবেন সেনাগারে, তারপর বাজান দমকার উড়ান নিশান সাধারণ সৈন্যবাহিনী পাঠান একদিকে 10,000 করে, তারপর প্রজাদের বাড়ি ঘর চালিয়ে পুড়িয়ে সরকার করে দিয়ে ওদেরকে বুঝিয়ে দেবেন আমাকে রাজা বলে অস্বীকার করার কি মর্মান্তিক। ধৈর্য ধৈর্য ধরুন মহারাজ,
ধৈর্য ধরুন। মন্ত্রীবার আপনিও যান, সেনাপতি মান সিংহকে সহযোগিতা করুন। ঠিক আছে মহারাজ। একই পুত্র প্রেম, কোথায় এত সেনা প্রেরণ করেছো? কোথাও কি যুদ্ধ বেঁধেছে? যুদ্ধ নয় মা, যুদ্ধ নয়, তবে যে যুদ্ধের চেয়ে ভীষণ। জানো মা, আমি আলোকে ভালোবেসে বিয়ে করেছি বলে প্রজারা দাবি জানিয়েছে ওরা আমার রাজ্যে থাকবে না, আমাকে রাজ কর দেবে না, এমনকি আমাকে রাজা বলে স্বীকার করবে না। তাই তো সহ্য করতে না পেরে আমি সৈন্য প্রেরণ করেছি। আমার সঙ্গে না বুঝে তোমার সৈন্য প্রেরণ করা মোটেও উচিত হয়নি। উচিত তুমি হয়- ফিরিয়ে আনো সেসব জন্য। মা, এখন তো সৈন্য আর ফিরিয়ে আনা সম্ভব নয়। তুমি কেন বুঝতে পারছো না? সৈন্য আর ফিরিয়ে আনা যাবে না। প্রজাদের দাবি তুমি মেনে নাও। মা, মাগো, তুমি তো জানো আমি আমার ভালোবাসার আলোকে ভালোবেসে বিয়ে করেছি। আলোকে ছাড়া আমার এই বুকে আমি অন্য কোনো মেয়েকে স্থান দিতে পারবো না। তুমি আমাকে ক্ষমা করে দাও মা। তুমি সামান্য একটা নারীর প্রেমে পড়ে তুমি অমান্য করবে এই মাতৃআজ্ঞা। যে মাতৃআজ্ঞা পালন করতে গিয়ে পঞ্চ পাণ্ডব দ্রৌপদীকে করেছিল পঞ্চভাগে বিভক্ত। সীতার হাত ধরে রামচন্দ্র গিয়েছিল বনে। ওগো মা, ওগো জননী, তুমি তো আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে অনেক প্রসব বেদনা সহ্য করে আমাকে এই পৃথিবীর আলো বাতাস দেখিয়েছো মা। তাই তো আমি তোমার কাছে ঋণী। ওগো মা, ওগো জননী, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি এই বিবাহে সম্মত আছি। তুমি বিবাহের আয়োজন করো। এই কে আছিস? ঘটক মশাইকে পাঠিয়ে দে। নমস্কার 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 নমস্কার। আমার পুত্র প্রেম কুমারকে আমি দ্বিতীয় দ্বার গ্রহণ করাবো। তোমার সন্ধানে কি কোনো রাজকন্যা আছে? আছে মানে এই ধরেন তর্ক রাজ্যে মা তর্ক রাজের একমাত্র কন্যা মা মীনা কুমারী, রূপে গুণে একেবারে উপর। আপনি বললে আমি তর্ক রাজ্যে আজই চলে যেতে পারি। ঠিক আছে, আপনি এই মুহূর্তে গিয়ে তার বিয়ের আয়োজন করুন। ঠিক আছে, আমি তাই যাচ্ছি। না, আমি গিয়ে বিয়ের আয়োজন করি। পিতা মরে গেছে, হয় অনেক দিন হয়ে গেছে। এই রাজ্যখানা আমি আর চালাতে পারছি না। নমস্কার 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 রাজকুমারী, নমস্কার। কে আপনি? আমি কালিদাস শর্মা অর্থাৎ ঘটক। কিসের জন্য এসেছেন? আমি এসেছি একটা সুসংবাদ নিয়ে। কিসের সুসংবাদ? এই ধরেন আপনার বিয়ের প্রস্তাব নিয়ে। কার সাথে? এই যে বিজয়নগরের যুবরাজ প্রেম কুমার আছে না, তার সাথে আপনার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। সে তো আগে একটা দ্বিতীয় দ্বার তাতে কি? রাজারা 2-4টি করে বিবাহ করতে পারে। এখন যাকে বিবাহ করবে সেই হবে বিজয়নগরের রানী, আর আগে যাকে বিবাহ করেছে সেই হবে তার পদাদলি দাসী। বিবাহ বসতে পারি একটা শর্তে। কিসের শর্ত? সে রাজ্যখানা যদি আমার নামে লিখে দেয় তবে হবে বিবাহ, নতেব হবে না। ওরে বাবারে, দেখছেন কারবার? মেয়ে তো নয়, যেমন কুমার সাহেবের খালা। হ্যাঁ? দেখছেন কারবার? ছোট্টবেলা থেকে দেখতেছি মেয়ের বাড়ি থেকে জামাই বাড়ি দেয়, জামাই বাড়ি থেকে বলে মেয়ের বাড়ি দিয়ে বিয়ে করতে হবে। আমার কি? হ্যাঁ, রাজ্য গেলে যাবো না যাবো, আমার কিছু নেই। ঠিক আছে, তাহলে বিয়ের 3 তারিখে দায়িত্ব করে দেন। আপনিই ঠিক করুন। তাহলে আগামী মঙ্গলবার সন্ধ্যা 7 ঘটিকার সময় ভালো একটি লগ্ন আছে, সেই লগ্নে আমরা বরযাত্রী নিয়ে আপনার রাজ্যে চলে আসবো। তাহলে আমি আসি। নমস্কার। আসুন, আমাকে কিছু দূর এগিয়ে দিয়ে আসুন না। মন্ত্রী
মন্ত্রীবার মহারাজ শর্মা ঘটককে পাঠিয়েছিলাম তর্করাজ দরবারে, কিন্তু সে এখনো পর্যন্ত ফিরে আসছে না। এর কারণ আমি বুঝতে পারছি না। আমিও তো তাই ভাবছি মহারাজ, কেন শর্মা ঘটক আসছে না মহারাজ? নমস্কার নমস্কার। শর্মা ঘটক, আগে যে কাজের জন্য আপনাকে পাঠিয়েছিলাম সেই কাজের কি সংবাদ? সংবাদ শুভ নয় মহারাজ, সংবাদ শুভ নয়। তাহলে কি তর্করাজ কন্যায় বিবাহে সম্মত নয়? সম্বন্ধ কিন্তু শর্ত দিয়েছে। কি শর্ত? শর্ত দিয়েছে বিবাহ হতে পারে যদি আপনার রাজ্যটা ওই মীনা কুমারী নামে লিখে দেন, তাহলে বিবাহ হবে, নচিত না। বললেন শর্মা ঘটক, সমন্বয়ক তর্করাজ কন্যাকে বিবাহ করতে হলে আমার পিতা নয় বিজয়নগর রাজ্যটা তর্করাজ কন্যার নামে উইল করে দিতে হবে। আমি এই মুহূর্তে ছুটে যাব তর্করাজ দরবারে, তারপর আমার ঈশানিত তরবারি লাগাতে তর্করাজের প্রাসাদটা ভেঙে গুড়িয়ে দিয়ে ওই তর্করাজ কন্যার চুলের মুঠি ধরে আমারই মহলে নিয়ে আসবো। ধৈর্য ধরুন মহারাজ, ধৈর্য ধরুন, রাজ্য লিখে দিলেই তো। হ্যালো 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 মহারাজ মহারাজ, আপনি এত বিচলিত হবেন না, সামান্য একটু ধৈর্য ধরুন। আপনার রাজ্য আপনারই থেকে যাবে, আপনি শুধু একখানা সই দিয়ে দিবেন। মন্ত্রীবার বলো কুমার, আচ্ছা, আপনার কি মত? আমার মত শর্মা ঘটকের মতো আমারও একই মত। দয়া করে তুমি রাজ্যটা লিখে দাও, রাজ্য লিখে দিলেই তো আর মাথায় করে নিয়ে যাবে না, আমাদের রাজ্য আমাদেরই থাকবে কুমার। তাই যদি হয় তাহলে এই মুহূর্তে আবার ছুটে যাবেন তর্করাজ দরবারে, তারপর বিবাহের দিন তারিখ স্থির করে এসে আপনি আমাকে জানিয়ে যাবেন। মহারাজ, আমি বিয়ের দিন তারিখ ধার্য করে এসেছি। আগামী মঙ্গলবার সন্ধ্যা 7 ঘটিকার সময় ভালো একটি নগ্ন আছে, সেই নগ্নে আমরা বরযাত্রী নিয়ে তর্করাজ্যে চলে যাব। ঠিক আছে শর্মা ঘটক, তাই হবে। মহারাজ বলুন। এই বিবাহ মতে পাঠা বলি দিবেন না? পাঠা আলবত হবে। কয়টা পাঠা বলি দিবেন? শর্মা ঘটক, হ্যাঁ? এই যুবরাজ প্রেম কুমারের দ্বিতীয় বিবাহে 10টি বানাবলি হবে। 10টি পাঠা বলি হবে। 10টি পাঠার অন্ডকোষ আমার জন্য রেখে দিবেন। 10টি আমি খাবো আর 10টি আমার বাড়ি উলি নিয়ে যাবো। অবশ্যই রেখে দেবো। তাহলে আমি আসি, বিয়ের আয়োজন মন্ত্রীবার বলুন মহারাজ, আপনিও যান, বর যাত্রীর আয়োজন করুন। ঠিক আছে মহারাজ, ঠিক আছে, আপনি আমাকে যে আদেশ প্রদান করবেন আপনার আদেশ আমি অক্ষর অক্ষর পালন করব। আপনার কথা মতো আমি বরযাত্রীর আয়োজন। আজ আবার বিয়ে, সানায় নবদ বাজবে, ঘর আলো করে নতুন বউ আসবে। আমি হাসতে পারছি না কেন, খুশিতে আমার মন প্রাণ নেচে উঠছে না কেন, দু চোখের পাতা জলে ভরে আসছে কেন? কেন 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 এই জ্বালা? তোমার চোখ দুটো জলে ছলছল করছে। একথা তুমি শুনতে চাও না আলো? শুনলে তুমি সহ্য করতে পারবে না। স্বামী, এমন কি কথা যা আমি সহ্য করতে পারবো না? বলো, তোমার দুঃখই আমার দুঃখ, তোমার সুখই তো আমার সুখ। শুনবে আলো, জানো আলো, আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছি বলে প্রজারা দাবি জানিয়েছে ওরা আমাকে রাজকর দেবে না, আমার রাজ্যে থাকবে না, এমনকি আমাকে রাজা বলে স্বীকার করবে না। তাই তো প্রজাদের মনোরঞ্জনের জন্য আমি যাচ্ছি আবার দ্বিতীয় দ্বার গ্রহণ করতে। না স্বামী, না, এ কিছুতেই হতে পারে না। তোমাকে ভালোবেসে বিয়ে করেছি সামান্য প্রজাদের মন রক্ষা করার জন্য। তুমি দুটো
আলো এ যদি শুধু প্রজাদের কথা হতো তাহলে আমার কোনো আপত্তি ছিল না। প্রজাদেরকে উপেক্ষা করে আমার পিতার দেওয়া এই সিংহাসনকে তুচ্ছ মনে করে তোমার যদি হাত ধরে এ রাজ্য ছেড়ে আমি অন্য রাজ্যে চলে যেতাম, প্রয়োজন হলে বিজ্ঞানে জীবন ধারণ করতাম, তবু তোমাকে ভুলে গিয়ে কিন্তু তার আমি গ্রহণ করতাম না। এই রাজ্যে এমন কি আছে যে তার কথা তোমার জীবনে সবচেয়ে বেশি মূল্য হয়ে গেল? স্বামী কি করবো বলো? এই যে আমার গর্ভধারণী মায়ের হাতে মা তো ঠিকই করেছি। তোমার জন্য পছন্দ করে রেখেছি। আমি নিজে ঘর সাজিয়ে দেব। আলো এদিকে থাকো, যাবার বেলা শুধু একটি বার বলে যাও, আলো তুমি কি? মানুষ মানুষ
হ্যালো, তুমি একটু ধৈর্য ধরো। ওগো তুমি আমাকে ধৈর্য ধরতে বলছো? আমার পৃথিবীটা এখানেই থেমে গেল, আমার জীবনের প্রদীপটাও বলতে শেষ হয়ে গেল। দাঁড়িয়ে মায়ের আদেশ পালন করতে আমি দ্বিতীয় দ্বার গ্রহণ করবো। শুধু তুমি থাকবে আমার এই হৃদয়ে মন্দিরে। বিশ্বাস করো, আমি তোমাকে বলে যাবো না, বলতে পারবো না। বিশ্বাস করো।
আমাদের ভাগ্যে যা আছে তাই তো হবে। বাইরে সবাই অপেক্ষা করছে, তোমার বিয়ের লগ্ন বয়ে যাচ্ছে। যাও স্বামী, তুমি দ্বিতীয়বার গ্রহণ করতে যাও। আমি সারা জীবন তোমার পথ চেয়ে বসে থাকবো। যাও স্বামী, তুমি যাও। আহ কত দূর হাঁটতে হাঁটতে হয় না হাঁপিয়ে যাচ্ছি। আহ নমস্কার নমস্কার নমস্কার, আমরা এসে পড়েছি। আচ্ছা ঠিক আছে বসে। হ্যালো রাজকুমার
রাজকুমারী, তাহলে বিয়ের কাজ শুরু করা হোক। আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। ওরে বাবা রে। মন্ত্রীমশাই, বলো শর্মা ঘটক, সই তো অবশ্যই করে দিব, কিন্তু একটি কথা বলতে চাই। তুমি আমাকে মহারাজকে যে কথা বলেছ আমরা সব কথাই রেখেছি। হঠাৎ হঠাৎ করে মীনা কুমারী উত্তেজিত হচ্ছে, এর কারণ যে বুঝতে পারছি না। এটা একটু সমস্যা আছে, পরে আপনাকে বুঝিয়ে বলবো। মন্ত্রীবর, বলুন কুমার। এখনো সময় আছে মন্ত্রীবর, ভালোভাবে ভেবে দেখুন। হ্যাঁ যুবরাজ, আমি ভালোভাবে ভেবে চিনতে দেখেছি, তুমি সই দিয়ে দাও, কোনো সমস্যা নেই কুমার। ঠিক আছে মন্ত্রীবর, আমি তাই করছি। আপনার সই তো দেখতে পাচ্ছি না। আরে আমার আবার সইয়ের দরকার, খাবারও করি নাই। যেতেই পান। ঠিক আছে, আমি একটা টিপ সই দিয়ে দিচ্ছি। এই নিন, আমি ডাবল টিপ সই দিয়েছি। এই না, ঠিক আছে। এবার তাহলে আড়াই পাক করতে হবে। শর্মা ঘটক, মন্ত্রীমশাই, আপনি তাহলে একটু বাইরে অপেক্ষা করুন, গাড়ির মধ্যে তেল ভরার ব্যবস্থা করুন। ঠিক আছে শর্মা ঘটক, তোমার কথা মতো আমি চলে যাচ্ছি। যুবরাজ প্রেম কুমারকে রেখে যাচ্ছি, সুন্দর সুষ্ঠু ভাবে বিবাহের কাজ সম্পূর্ণ করে প্রাসাদে নিয়ে আসবেন, এটা হলো আমার অনুরোধ। এই ধরে ওটা আড়াই পাক করতে হবে।